নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। আজ তোমাদেরকে বিরিয়ানি মশলা তৈরি করে দেখাবো। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি। এখানে সাজিরে নিয়েছি, সামরিচ আছে, এখানে কিছুটা গোলাপের পাপড়ি নিয়েছি, লবঙ্গ নিয়েছি কিছুটা, কিছুটা এলাচ, দারচিনি, জায়ফল নিয়েছি, এখানে এখানে একটা বড় এলাচ নিয়েছি, স্টার অনিয়ন, জাফরান, আর কিছু এখানে আমি মশলা অ্যাড করব, কিছুটা তেজপাতা, কিছুটা শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, গোলমরিচ, চলো তবে মশলাটা তৈরি করে ফেলি। এখানে যে মশলাগুলো শক্ত সেই মশলাগুলো আগে দিয়ে দেব। দারচিনি, আমি একটা একটা করে সমস্ত মশলা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আছেই থাকবে, এখানে বাড়ানো যাবে না। অনেকটাই মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তেজপাতা দিয়ে দেব, গোটা ধনে আর জিরে দিয়ে দেব, সব মশলা দিয়ে দিয়েছি। এবার সিম আছে, খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মশলাটা করে নেব মিক্সারে। তোমাদেরকে আমি একটু বিরিয়ানির মশলা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো, ভীষণ ভালো তৈরি হয়ে গেছে মশলাটা, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে। তোমরাও এইভাবে মশলাটা ঘরে তৈরি করে নিতে পারো। দেখো, তৈরি হয়ে গেছে বিরিয়ানির মশলা। খুব সহজভাবে মশলা ঘরে তৈরি করে নেওয়া যায়। এই মশলাটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখলেও নষ্ট হবে না। আমি যখনই বিরিয়ানি বানাই ঘরেই মশলাটা তৈরি করে নিই, তাই তোমাদের সাথেও মশলার রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।